সালের গরু কুরবানি এ কেমন ভাবে বাঁচছে আমাদের দেশের মানুষ, সেটা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। চলো গিয়ে দেখে আসা যাক। কাকা জানো তো এখন দেশের কি পরিস্থিতি, আমরা গোপনে গরু নিচ্ছি যেন কেউ যেন না জানে। গরু যদি না কুরবানি হয় টাকা দেবো না বলো। বাবা এরকমটা করো না, আমার মেয়ের অপারেশন করতে 25,000 টাকা লাগবে, আমার এই টাকাটা খুবই প্রয়োজন। আমি জানিস তো ভারতে এখন কি হচ্ছে, বিজেপি সরকার কোনো কুরবানি দিতে যাচ্ছে না, গোপনে কিনতি যেন কেউ জানে না জানে। তোমরা তো বলেছো যে কুরবানি এখানেই সেরে নেবা। এইখানেই সেরে নেবো। পুলিশ ওখান থেকে পুলিশ এসে গরুর জন্য। ভাই কোথা থেকে? শোন তাহলে। হ্যালো হ্যালো তাজ, তুমি কোথায় আছো? এই তো পাশের গ্রাম চালতে বেরিয়েতে আছি। হ্যাঁ শুনছো, ওখানে নাকি বেআইনি ভাবে একটা গরু কুরবানি হচ্ছে। তুমি যাও তো, গিয়ে কেসটা দেখো তো। আমার মোবাইলে লোকেশনটাও দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, রাখো, যাচ্ছি। ঠিক আছে, বাই। কি করা যায়, আমি নতুন থানায় যাওয়া আসছি। পুলিশ যাচ্ছে, তাদেরকে খবরটা দে। ভাই গরু কি লাইসেন্স ছাড়া ঘাস খায়? বাবু এবার আমি আমার মেয়েটার অপারেশন কি করে করাবো? চুপ কর, এখন কি হবে? চুপ কর, পুলিশ এসে দাঁড়া দেখি কি বলে। এখানে কি গরু কুরবানি হচ্ছে? না স্যার, এটা গরুর জন্মদিন হচ্ছে। अबे साले তোকে আগে থানায় নেবো। মানদের বলে আমাকে ছেলে বলবে। এবার আমার গরুটা কি করে বিক্রি হবে বাবা? আমার গরুটা বিক্রি করার জন্য ব্যবস্থা করো বাবা। আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবো? কাকা কান্না করেন না। বাবা আমি হিন্দু মানুষ, অনেক দিন থেকেই গরু পালছি। এই গরু যদি আজ বিক্রি করতে না পারি, আমার মেয়ের অপারেশন তো হবে না বাবা। ও এই ব্যাপার। কাকা নিয়ম ছাড়া তো কিছু হবে না। স্যার মানুষটা অবস্থাটা দেখুন। ডিউটিতে আছে। স্যার আপনিও একটু ডিউটি থেকে বাড়ান, আপনার তো দেখে মনে হচ্ছে আপনিও মুসলিম। গরু নিয়ে চলে আল্লাহ, অত চাপ নিয়ে যাবি না। যদি নিয়ে যাই তাহলে থানায় গিয়ে গরুর দুধ খাবে। তোর মাথায় এত ফালতু বুদ্ধি আছে কিভাবে বলতো ভাই? কাকা এই গরুটার দাম কত বলছেন? জি ভালো। আমি এই গরুটা কিনবো। স্যার আপনি কি গরু নিয়ে কোরবানি করবেন? তাতে কাকার মেয়েটাও বাঁচবে, ঈদের কুরবানিটাও হয়ে যাবে। স্যার থানায় গিয়ে কি গরুর আলাদা কোনো সিন আছে? তোর জন্য না, তোর জন্য আছে। আজ বুঝলাম যে ইউনিভার্সের ভেতরে একটা বড় মন থাকে। হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছো। ধর্ম দেখে মানুষ বিচার করলে কখনো মানুষ থাকা যায় না। হ্যাঁ একদম ঠিক বলেছো। আজ থেকে তোমরাও আমার পরিবার হয়ে গেলে বাবা। মানুষের পাশে থাকলে আসল কোরবানি পূর্ণ হয়। চলো চলো গরুটা কাটা যাক। চলো চলো। হ্যাঁ দাম
আইন কুরবানি, এটা কাগজে লেখা কোনো গল্প নয়। আর কুরবানি শুধু পশুদের নয়, নিজের অহংকার এবং ঘেন্নাকেও কুরবানি দিতে হয়। হ্যাঁ, এটার নামই আমাদের কুরবানি ভাই। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো বাই বাই।